আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী বগুড়া, ফেনী, দিনাজপুরের ৩ আসনে খালেদা জিয়া। পৈতৃক ভূমি থেকে প্রথমবার লড়বেন তারেক রহমান। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। বগুড়া ৬ তারেক রহমান। এক সপ্তাহের মধ্যে দলগুলোকে সংস্কার ও গণভোটে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। অন্যথায় অন্তর্বর্তী সরকারই নেবে সিদ্ধান্ত। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। অন্যরা চাইলে আলোচনায় বসতে রাজি জামায়াত। পিয়ার সহ ৫ দফা দাবিতে সমমনাদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়, তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে অভিযোগ এনসিপির। জুলাই সনদ আদেশ দিতে হবে ডক্টর ইউনূসকেই বললেন নেতারা। গণভোটের সময় নিয়ে ডক্টর শাহদিন মালিক ও বদিউল আলম মজুমদারের ভিন্নমত। সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে দলগুলোর উপর, বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি, যেখানে দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া বগুড়া ৬ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল ৫:৩০টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে নির্বাচন করবেন। আসনগুলো হল ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া ৬ আসনে। এছাড়া ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ১৪ আসনে নির্বাচন করবেন মায়ের ডাকের সানজিদা তুলি। কক্সবাজার ১ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন সালাউদ্দিন আহমদ। এছাড়া সিরাজগঞ্জ ২ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ভোলা ৩ আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন। ঢাকা ৮-এ মির্জা আব্বাস। নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর। গোপালগঞ্জ ৩ আসনে এস.এম. জিলানি নির্বাচন করবেন। চট্টগ্রাম ৭ আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের দলের মনোনয়ন পেয়েছেন। প্রার্থী তালিকায় পুরাতনের পাশাপাশি এবার অনেক নতুন ও তরুণ মুখ জায়গা পেয়েছে। বাগেরহাটের ৩টি আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য বাকি ৬৩ আসনে প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী থাকবে, সেখানে বিএনপি সমন্বয় করবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। এ সময়ের মধ্যে দলগুলোর ঐকমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই। শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠান বয়কট, অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা, এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াত। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে।
প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। অন্যরা সাড়া দিলে সাড়া দেবেন তারাও। নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো। ৬ নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই ৮ দল, আর ১১ই নভেম্বর করবে সমাবেশ। এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান সমমনা ৮ ইসলামী দলের নেতারা। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সমমনা দেশপ্রেমিক ৮টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। সরকারের ভেতরের কোনো একটি অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার। দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেই। সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে সাপলুডু খেলছে। বলেন, সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতকে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩ আসনে প্রার্থী হওয়ার শুভেচ্ছা জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু বিএনপির উচিত সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসা। সরকার বা ঐক্যমত্য কমিশনকে রেফারি বলেছে অনেকে, কিন্তু আমরা দেখি যে সরকার এবং ঐক্যমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না, তারা সিদ্ধান্ত গ্রহণকারী। তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে। দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া, উনি 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বোঝাপড়ার উপর, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদেরও। তারা বলছেন, রাজনীতিতে বাহাস থাকবে, তবে সেটা কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই বলেও মনে করেন তারা। এজন্য আস্থা ধরে রাখতে সরকারকেই ভূমিকা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। 2 দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধানগণ। পরে জানানো হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তাব বাস্তবায়ন, নির্বাচন, গণভোট সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় সোমবারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে। পরে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয়। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এতে সব দলের, রাজনৈতিক দলের যারা অংশ নেবে তাদের মধ্যে একটি বোঝাপড়া থাকা উচিত। এখন যেভাবে এক দল আর এক দলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, বাক্যবাণে জর্জরিত করছেন, এটি যদি নির্বাচন পর্যন্ত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন।